আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এমডি শাওন এফএল চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আবার হাজির হলাম আপনাদের জন্য আরও একটি দারুণ ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের অনেকেরই অনেক হেল্পফুল একটা ভিডিও হতে যাচ্ছে এবং আপনাদের অনেকেরই একটা অভিযোগ, আমি অনেক দেরি করে ভিডিও দিই। আসলে দেখা যায় অনেক সময় অনেক কিছু রেডি করা থাকলেও দেখা যায় যে ভিডিও করার মতো কোনো পরিস্থিতি থাকে না। তো সেই জায়গা থেকে আমার ভিডিওটা দিতে একটু লেট হয়। আমি একটা কনস্ট্যান্ট ওয়েতে ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো টোটালি, সেটা হচ্ছে গিয়ে অনেক সময় দেখা যায় যে আপনারা যারা অনলাইন মার্কেট প্লেসগুলোতে কাজ করেন তারা দেখবেন যে বিভিন্ন সময় আপনাদের ক্লায়েন্ট আপনাদেরকে এরকম ধরনের কোনো একটা ইমেজ দিতে পারে এবং ব্ল্যাঙ্ক তার রুমের একটা ইমেজ দিতে পারে এবং সে বলবে যে আমার এই রুমটাতে তুমি কিছু ফার্নিচার অ্যাড করে দাও এবং যেটা দেখতে যেন একদমই রিয়েলের মতো লাগে এবং যাতে মনে হয় যেন এই ফার্নিচারটা এই রুমের ভিতরেই ছিল। তো আপনারা হয়তো অনেকেই ফটোশপ দিয়ে সেই কাজটাকে করতে পারবেন বা দেখা গেল যে অনেক রকমভাবে করা যায়, কিন্তু অনেক সময় দেখা যায় যে 3Dতেও সেটাকে আপনি ওইভাবে কাজ করাতে পারবেন, যেটাতে অনেক এই ধরনের কাজগুলোকে অনেক সময় বলা হয় যে ভার্চুয়াল স্টেজিং। তো এই টাইপের কাজগুলো আপনি চাইলে ব্লেন্ডারে ইজিলি করতে পারবেন। আপনার যদি কোনো 3D মডেল থাকে সেই মডেলটাকে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এবং এই রুমের সাথে মেজারমেন্ট করেই আপনি কিন্তু চাইলে সেটাকে বসাতে পারবেন। তো আজকে আমরা এই কাজটা করার জন্য দুইটা সফটওয়্যার আমরা নিয়ে আলোচনা করব। এর ভিতরে একটা হলো fSpy এবং আরেকটা হলো আমাদের ব্লেন্ডার। তো fSpy বা fSpy বা যেটাই বলেন না কেন, আমি যদি একটু সফটওয়্যারটাকে একটু আপনাদেরকে একটু ওপেন করে দেখাই। আমার ডেস্কটপে অলরেডি সেই সফটওয়্যারটা আছে, fSpy। তো এই হলো সেই সফটওয়্যারটা। এখানে আপনি যদি মোটামুটি লোড এক্সাম্পল প্রজেক্টে যদি ক্লিক করেন তাহলে এদের একটা নিজস্ব একটা এক্সাম্পল আছে, সেই এক্সাম্পল দিয়ে আপনি কাজ করতে পারবেন। কিন্তু আমাদের যেহেতু ক্লায়েন্ট একটা রুম দিয়ে ফেলছে এবং এই রুম অনুযায়ী আমরা সেই জিনিসটাকে আমরা কোনো একটা ফার্নিচার অ্যাড করে এখানে বসাবো। কিন্তু fSpyটা আমাদের আসলে কি কাজ করবে? fSpyটা আসলে আমাদের যে ব্লেন্ডারটা থাকে এবং ব্লেন্ডারে আমরা যখনই কোনো ছবি বা কোনো অবজেক্টকে নিয়ে নিই, তো সে একটা নির্দিষ্ট একটা ক্যামেরা, যদি আমি ভিউ থেকে যদি চলে যাই তাহলে দেখবেন যে নির্দিষ্ট একটা ক্যামেরা ভিউ থেকে সেই আমার অবজেক্টটাকে দেখাচ্ছে এবং এই অবজেক্টটা আমার এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসে কীভাবে আসে সেটা কিন্তু আমি চাইলে এখান থেকে বুঝতে পারি। তো আমি আমার এই যে সিনটা আছে, যে এমটি রুমটা আছে, সেই রুমের ঠিক ক্যামেরাটা ঠিক যেই পজিশনে ছিল সেই পজিশনটা আমি এখান থেকে মেজারমেন্ট করে বের করে নিতে পারবো এবং সেই পজিশন থেকে আমি যদি কোনো রকমের অ্যাসেটগুলিকে বসিয়ে এখান থেকে রেন্ডার করি, তাহলে যদি ফটোশপ বা অন্য কোনো পোস্ট প্রোডাকশন সফটওয়্যারে যদি আমরা সেটাকে অ্যাড করে দিই তাহলে মনে হবে যে না, এই প্রোডাক্টটা আমার এখানে ছিল। তো এই কাজটা খুব দ্রুত মেজারমেন্ট করা যায়। তার আগে বলে নিই, আপনি যদি এই ধরনের ছবিগুলো যদি ডাউনলোড করতে চান, কোথা থেকে ডাউনলোড করবেন? পিক্সেলস থেকে আপনি ডাউনলোড করতে পারেন অথবা আনস্প্লাশ নামের অনেক ধরনের ওয়েবসাইট আছে। আমি এখান থেকে জাস্ট এমটি রুম লিখে সার্চ করেছিলাম এবং মোটামুটি অনেকগুলো রুম পেয়েছি আপনাদের জন্য দেখানোর জন্য, এবং আমি এই রুমটাকে সিলেক্ট করেছিলাম আর কি আপনাদের জন্য, যেটা মোটামুটি একটু মনে হবে যেন সবার কাছে একটু অ্যাভারেজ। আচ্ছা, তো আমি সবার প্রথমে আমি কি করব, এই fSpyটাকে ওপেন করব। এই fSpyটা ওপেন করে আমাদের এই রুমের যে ক্যামেরাটা যেখানে ছিল সেই ক্যামেরার যে জায়গাটা আছে সেই জায়গাটাকে আমরা একটু মেজারমেন্ট করে বের করে নিব। তো এর জন্য আমরা কি করতে পারি, ফাইলে চলে যাব, ফাইল থেকে চলে যাব ওপেন ইমেজেস। তো দেন আমরা এখান থেকে আমাদের ইমেজটাকে আমরা ওপেন করে দিব। তো আমি আমার যে এমটি রুমটা আছে আমি এখানে ওপেন করে দিলাম। তো দেখেন এখানে আমি এটা ওপেন করে দেওয়ার ফলে আমার এখানে মোটামুটি কিছু অ্যাক্সিস আমার এখানে চলে আসছে। তো আমি এখানে দুই ধরনের অ্যাক্সিস দেখতে পাচ্ছি, একটা হলো আপনার জেড অ্যাক্সিস, আরেকটা হলো জি অ্যাক্সিস, আরেকটা হলো এক্স অ্যাক্সিস। এবং এখানে দেখেন আমার ওয়াই অ্যাক্সিসটাও দেখাচ্ছে, এই 3D একটা ছোট্ট ভিউপোর্ট। আমি যদি চাই এটাকে ধরে নাড়াচাড়া করতে পারবো, কিন্তু আমরা শুধুমাত্র চাচ্ছি যে আমাদের এক্স এবং ওয়াই অ্যাক্সিসটাকে নিয়ে কাজ করতে। তো আমি এখানে যে অ্যাক্সিসটা আছে আমি ফাইল থেকে এটাকে একটু ক্লোজ করে দিই। আমি এখানে চলে গেলাম, আমি এটাকে আরেকবার একটু ওপেন করব। জাস্ট আমি এই fSpyটা একটু ওপেন করলাম এবং এইখান থেকে জাস্ট ফাইল থেকে আমি ওপেন ইমেজে ক্লিক করব। দেন ডিরেক্ট আমার এই ইমেজটাকে আমি ওপেন করে ফেলবো। তাহলে দেখেন সে ডিফল্টভাবে এক্স এবং ওয়াই নামের যে অ্যাক্সিসটা আছে সেটাকে সে দেখিয়ে দিবে এবং আমি চাইলে এখান থেকে যে কোনো সময় কিন্তু পরিবর্তন করতে পারবো। তো আপনি এটাকে একটু মেজারমেন্ট করতে পারেন আপনার চোখের মতো করে। তো আমি চাচ্ছি যে আমার যেই রুমের যে জায়গাটা আছে আমি যদি এখানে খেয়াল করি তাহলে এইভাবে আমার ওয়াই থাকবে আর এইভাবে থাকবে আমার এক্স, অথবা এইভাবে আমি আমার এক্সটা রাখতে চাচ্ছি, মানে এক্সের যে অ্যাক্সিসটা আছে এবং ওয়াইয়ের অ্যাক্সিসটা আমি ঠিক এইভাবে রাখতে চাচ্ছি। তো এটাকে আমি যেভাবে রাখেন না কেন আপনার ঠিক ক্যামেরাটা ঠিক ওইভাবেই ভিজিবল হবে। তো আমি যেহেতু এইটার ওয়ানের যেই দাগটা আছে, এই কর্নারের যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে ধরে আমি রুমের এই কর্নারের যে কোনো একটা লাইনের সাথে একটু অ্যালাইন করে দেবো। তাহলে দেখেন
এই অনুযায়ী আমার এই অ্যাক্সিসটা কিন্তু নাড়াচাড়া হইতেছে, ঠিক আছে। ঠিক সিমিলারলিভাবে আমার যেই ওয়াইয়ের অ্যাক্সিসটা আছে আমি ওয়াইয়ের অ্যাক্সিসটাকে এখানে দেখিয়ে দিলাম। এখন আপনি অনেক সময় হয়তো বুঝতে পারবেন না যে আপনার এই কর্নারটা ঠিকভাবে অ্যালাইন হয়েছে কি না। তো আপনি জাস্ট এই কর্নারটাকে ধরবেন, ধরার পরে জাস্ট আপনার কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে রাখেন, তাহলে দেখেন ওই কর্নারটা আপনাকে জুম করে দেখাবে এবং আপনি কিন্তু প্রিসাইজলিভাবেই সেখানে আপনার এই পয়েন্টটাকে রাখতে পারবেন। ঠিক সিমিলার ওয়েতে আমি এখানেও রাখলাম, দেখেন। তো দেন এইটা আমার আরেকটা পয়েন্ট আছে, যেহেতু আমি দুইটা পয়েন্ট নিয়েছি, তো আমি এই পয়েন্টটাকেও আমি এখানে একটু এটার সাথে অ্যালাইন করে দিই, যাতে কোনো মনে হয় এটা আমার এটার সাথেই এরকমভাবেই যাবে। এবং এইটাকে আরও একটু এটার সাথে আমি একটু অ্যালাইন করে দিই আমার এই রুমের যেই বিষয়টা আছে সেটাকে আমি জাস্ট বোঝানোর জন্য। তাহলে দেখেন আমার এখান দিয়ে দুইটা দাগ এইদিকে চলে গেল, তার মানে এই জিনিসটা ঠিক এরকম অ্যাঙ্গেলেই যাবে, আর এইটা ঠিক এইভাবে চলে গেছে। এখন আমার এই ক্যামেরাটাকে মেজারমেন্ট করাটাকে আমার ঠিক আছে কি না সেটা চেক করার জন্য আমার এখানে একটা 3D গাইড আছে। আমি যদি এখান থেকে এক্স এবং ওয়াই যেহেতু আমি নিয়েছি, তো আমি এক্স এবং ওয়াই একটা গ্রিড ফ্লোর নামের যদি একটা ফ্লোর যদি এখানে ইনসার্ট করে নিয়ে আসি, তাহলে দেখেন আমার ফ্লোরটা এখানে দেখতে পাচ্ছি। এবং এই যে ফ্লোরের এখানে একটা অরিজিন পয়েন্ট আছে, এটাকে ধরে আমি রুমের যে কোনো একটা কর্নারে একটু রাখবো। তো দেখেন এক্স্যাক্টলি আমার মডেলটা অনেকটাই পারফেক্ট ওয়েতে এই রুমের সাথে ক্যামেরাটা অ্যাসাইন করা হয়ে গেছে। তো আপনি যদি এখান থেকে নাড়াচাড়া করেন আপনার এই ফ্লোরটা কিন্তু এখান থেকে নাড়াচাড়া হয়ে যাবে। তো একটু সাবধানে এই নাড়াচাড়া করতে হবে। তো আমাদের আবার অ্যালাইন করে দিলাম ঠিকঠাকভাবে। আপনি চাইলে এখন গাইডটা অফ করে রাখতে পারেন অথবা গাইডটা দিয়ে রাখতে পারেন। এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজটা হলো এখানে আমরা জাস্ট ফাইলে গিয়ে জাস্ট সেভ দেবো এবং এইখানে আমি জাস্ট এখানে রেখে দিলাম যে রুম নামের এই সেভ করা ফাইলটা আমি এখানে সেভ করে ফেললাম এবং আমাদের মোটামুটি ক্যামেরার মেজারমেন্ট করা শেষ। তার আগে আমি একটু চেক করে নিই আমার রেকর্ডিংটা হচ্ছে কিনা। হ্যাঁ, আমার রেকর্ডিংটা হচ্ছে। তো আমি জাস্ট এটাকে এখন টোটালি ক্লোজ করে কেটে দিলাম এবং এই যে আমাদের ব্লেন্ডার আছে এই ব্লেন্ডারের যাবতীয় যা আছে আমি সব কিছু কিবোর্ড থেকে এই প্রেস করে সব কিছু ডিলিট করে দিলাম। দেন আমি এখানে ফাইলে চলে যাব এবং এখান থেকে আমি ইনপুটে চলে যাব। তাহলে দেখেন আমার এখানে একটা fSpy নামের একটা অপশন আছে। এই অপশনটা আপনি পাবেন না, আমি ডিসক্রিপশন বক্সে দুইটারই আমি লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব যাতে করে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। fSpy হলো একটা সফটওয়্যার এবং এটার একটা অ্যাডন্স আছে ব্লেন্ডারের জন্য। আপনি জাস্ট fSpy লিখে যদি সার্চ করেন তাহলে দেখবেন যে ইম্পোর্ট এক্সপোর্ট নামের এরকম একটা অ্যাডন্স আপনি পেয়ে যাবেন। এটা অ্যাড করে দিলে আপনি এখান থেকে এটা অ্যাড করতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে fSpyটা ইম্পোর্ট করে ফেললাম, ডেস্কটপে চলে গেলাম। ওই যে আমার যে ফোল্ডারটা ছিল একটা নিউ ফোল্ডার মেবি অথবা এমটি রুম, এই দেখেন আমি যে রুম নামের fSpy ফাইলটা বানাইছি এটাকে জাস্ট আমি এখানে ওপেন করে দিই। তাহলে দেখেন আমার এখানে একটা ক্যামেরা ইনপুট হয়েছে, কিন্তু আমি যদি 0 প্রেস করি তাহলে আমার ক্যামেরাতে আমি আমার এই রুমটা দেখতে পাবো, ঠিক এই রুমটা। তো মোটামুটি আমার এই ক্যামেরার এভরিথিং কাজ শেষ। তার আগে আমি একটু ব্লেন্ডার ফাইলটা একটু এখানে সেভ করে নেই, আমাদের এই এমটি রুমের এখানে একটু সেভ করে নিলাম। এইবার আমাদের কাজ কি? ধরেন আপনার যদি কোনো মডেল করা থাকে আপনি মডেল করলেন, বা আমি আমাদের কাজের সুবিধার জন্য আপাতত ব্লেন্ডার কিট থেকে একটা মডেল ডাউনলোড করি। সাপোজ আমি চাচ্ছি এখানে একটা সোফা বলবে, আমি জাস্ট একটু সোফা লিখে সার্চ করতে পারি, অথবা এখানে মোটামুটি অনেক ধরনের সোফা আছে। সাপোজ আমি এই সোফাটাতে ক্লিক করতে পারি, তাহলে আমার এই সোফাটা একটু ডাউনলোড হওয়া পর্যন্ত একটু সময় দেবো। হ্যাঁ, আমার এই সোফাটা ডাউনলোড হয়ে গেছে। এইবার আমি সোফাটাকে কী করব, মেজারমেন্ট করে এইখানে নিয়ে বসাবো এবং এইটাকে একটু স্কেল করে দিব। তাহলে দেখেন আমরা ওই পাশে চলে যাচ্ছে, আমি এটাকে একটু এই পাশে নিয়ে আসি। তাহলে এটা আমার মোটামুটি রুমের ভিতর বসে গেছে। আমি চাইলে আরেকটু ছোটো করতে পারি আমার রুমের সাইজ অনুযায়ী। আচ্ছা, এইবার আমি যদি এটাকে একটু রেন্ডার ভিউ থেকে গিয়ে দেখি আমার এটা ঠিকঠাকভাবে আছে কি না। আমার এটা মোটামুটি অনেকটা ঠিকঠাকভাবে আছে, কিন্তু তারপর আমি কনফিউজড, কারণ হলো এটা আমার কোনো লাইটিং দেওয়া নাই। তো জাস্ট আমরা এখান থেকে একটা এনভায়রনমেন্ট টেক্সচার অ্যাড করব এবং এখান থেকে HDRI লাইটে গিয়ে আমরা একটা লাইট অ্যাড করে ফেলি রুমের মতো করে। তাহলে আমার এটা মোটামুটি সোফাটা ভিজিবল হইল ঠিকই, কিন্তু আমার এখানে একটু কনফিউশন, সেজন্য আমি HDRIটাকে একটু ট্রান্সপারেন্ট করে যদি দেই তাহলে দেখেন আমার এখানে এই সোফাটা বসে আছে। কিন্তু এখানে এখন আপনাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে, আমার এই সোফাটা যে বসাইলাম সোফাটা মনে হইতেছে যেন আকাশে ভাসতেছে এরকম, তাই না? তো আমি এখন এইটার জন্য যে কাজটা করব, একটা ফেক একটা শ্যাডো তৈরি করব, যেটা আপনাদের ফটোশপে করতে গেলে অতটা রিয়েলিস্টিক হবে না। কিন্তু আপনি যদি এখানে একটা ফেক শ্যাডো যদি করে নিতে পারেন তাহলে জিনিসটা দেখতে আরও বেশি পরিমাণে রিয়েলিস্টিক লাগবে। তো ফেক শ্যাডোটা তৈরি করা অনেক ইজি, আপনাকে কিচ্ছু করতে হবে না, যেহেতু আপনার ক্যামেরা এখানে দেওয়াই আছে। আপনি জাস্ট এখান থেকে একটা প্লেন তৈরি করেন, এই প্লেনটাকে জাস্ট এরকম স্কেল করে অনেক বড় করে দেন। দেখেন আমার এখানে কিন্তু অটোমেটিকলি একটা শ্যাডো কিন্তু এখানে পড়তেছে, রাইট? কিন্তু আমি যদি রেন্ডার দেই তাহলে আমার রেন্ডারের সময় এই প্লেনটা যদি দেখা যায় কীরকম লাগবে না?
তো সেই জন্য আমাদের এই রেন্ডারের জন্য এই প্লেনটা দেখা না যায়, শুধুমাত্র যেন শ্যাডোটা দেখা যায়, এর জন্য আমরা যে কাজটা করতে পারি, এই প্লেনটাতে সিলেক্ট করে আমাদের এখানে যে অবজেক্টের যেই প্রপার্টিস আছে এখান থেকে দেখবেন যে ভিজিবিলিটি লেখা আছে, নট ভিউপোর্ট ডিসপ্লে। এই ভিজিবিলিটিতে ক্লিক করে আমাদের এখানে আমি করে দিব এটাকে শ্যাডো ক্যাচার। তাহলে এটা আমার একটা শ্যাডো ক্যাচার হিসাবে কাউন্ট হবে। শুধুমাত্র এর শ্যাডোটা দেখাবে, কিন্তু আমার এখানে রেন্ডারটা হবে না। আচ্ছা, এইবার চলেন আমরা এটাকে একটু রেন্ডার করি। আমি একটু সেভ দিয়ে নিলাম এবং রেন্ডার থেকে রেন্ডার ইমেজে ক্লিক করে দিলাম এবং এইটা আমার রেন্ডার হয়ে যেতেছে। এবং দেখেন রেন্ডারের সাথে কিন্তু খুব সুন্দরভাবে একটা শ্যাডো সে রেন্ডার করে দিছে। এখন এই জিনিসটাকে আমার যেই মেন যে ছবি ছিল সেই দুইটা ছবির সাথে আমি এটাকে ব্লেন্ড করব কিভাবে। তো এটা ব্লেন্ড করার জন্য আমাদের ব্লেন্ডারের যে কম্পোজিটিং আছে সেটার সাহায্য নিতে পারি, অথবা আপনি চাইলে ফটোশপের সাহায্য নিতে পারেন। তো আমরা যেহেতু আমাদের এটার সাথে বিল্ট ইন একটা মানে টুলস দেওয়াই আছে, তো আমরা এখানে সবার প্রথমে কী করব, ইউজ নোট, মানে আমি নোট ইউজ করতে চাচ্ছি। তো এখানে আমার যে লেয়ারটা রেন্ডার হয়ে গেছে, সেই রেন্ডারটা আমার এখানে দেখাচ্ছে। আর এখানে একটা কম্পোজিট নোট, মানে এখানে জাস্ট আমার এখানে কম্পোজিট করার পর এটা দেখাবে। এরপর আমি এখানে শিফট এ প্রেস করতে পারি, অথবা অ্যাডে প্রেস করে এখানে সার্চ ক্লিক করে ইমেজ লিখে যদি সার্চ করি, এই ইমেজটা আমি নিয়ে আসবো, যেই ইমেজটার ভিতরে আমি এটা বসাইতে চাচ্ছি। তো আমি আবার এমটি রুমটাকে নিয়ে আসলাম। এইবার আমি এখানে আরও একটা নোড নিয়ে আসবো, অ্যাডে ক্লিক করে দেখবেন যে V1 নামের একটা নোড আছে, আমি V1 নামের এই নোডটাকে নিয়ে আসলাম। এই V1 নোটের কাজটা আসলে কি, আমি যদি এই ইমেজটাকে আমার ইমেজের ভিতরে প্লাগ করি তাহলে আমার ইমেজটা আসলে দেখাবে ইমেজটা আসলে কিসের। আমার এই যে রেন্ডার করা ইমেজটা যদি আমি এখানে দেখাই তাহলে এই রেন্ডার করা ইমেজটাকে এখানে দেখাবে। তো আমি এই দুইটাকে বারবার যেন এখানে অ্যাড করা না লাগে সেজন্য আমি এখানে কি করব, এই দুইটাকে ধরে শিফট প্রেস করে একটা রাইট বাটন ক্লিক করলে দুইটা একটা পয়েন্টের মতো হয়ে যাবে। এবার দেখেন আমার যে রেন্ডার করা ইমেজ আছে এটাকে আমি জাস্ট শিফট এ প্রেস করে এখানে একটা নতুন একটা নোড নিয়ে আসবো, এটার নাম হলো আলফা। এই দেখেন আলফা ওভার। তো আলফা ওভার যদি আমি নিয়ে আসি তাহলে দেখেন আমার টোটাল ইমেজটা সাদা হয়ে গেছে। এর কারণটা কি জানেন, আমার এখানে একটা সাদা রং আছে, আমি যেখানে যে কোনো কালার দিব সেই কালারটাই হবে, বা আমি এখানে যদি অন্য কোনো একটা পয়েন্ট দিয়ে দিই সেই কালারটাই হবে। কিন্তু আমি চাচ্ছি আমার ইমেজটাকে উপরের দিকে হবে, এটা হলো উপরে হলো ফরগ্রাউন্ড আর নিচে হলো আপনার ব্যাকগ্রাউন্ড। তাহলে দেখেন আমি যদি এটাকে নিচের সাথে কানেক্ট করাই তাহলে এটা উপরে চলে আসবে, এবং আমি যদি চাই এটার কালারটা চেঞ্জ করতে পারি। কিন্তু আমার তো কালার চেঞ্জ করা দরকার নাই, আমার দরকার হলো আমার এই রুমটাকে ভিতরে বসানো। তো আমি এখন কি করব, আমার এই যে ইমেজের যে নোটটা আছে এইটা আমি উপরে জাস্ট বসাই দিব। তাহলে দেখেন এইটা আমার রুমের সাথে বসে গেছে। তো মোটামুটি এইভাবেই কিন্তু আপনি আপনার এই যে একটা আউটপুট রেন্ডার দেখেন খুব ইজিলি পাইলেন। এখন আপনার যদি কোনো কথা থাকে, আপনি যদি চান আপনি এই সোফাটাকে আরেকটু কালার কারেকশন করবেন, সেটাও কিন্তু চাইলে এখান থেকে পসিবল, যেমনটা আমরা ফটোশপে করে থাকি। সাপোজ আমি যদি এখানে একটু কালার কারেকশন লিখে সার্চ দিই, কালার ব্যালেন্স, দেখেন আমি কালার ব্যালেন্স করে এটাকে আরেকটু হোয়াইট করতে পারলাম, এবং এটাকে একটু নীল টাইপের একটা টোনে নিতে পারবো, একটু ইয়েলো টোনে নিই হালকা। হ্যাঁ, আপনি যদি চান এই সেম জিনিসটাকে ডুপ্লিকেট করে আপনি চাইলে এখানেও দিতে পারেন। এখানে রুমের কালার আপনি চাইলে একটু বাড়াতে পারেন বা কমাতে পারেন। তো আমি এখানে আপাতত রুমের জন্য কোনো কিছু চাচ্ছি না। আপনি চাইলে এখানে RGB নোড আছে, আপনি চাইলে RGBর যে কার্ভটা আছে সেই কার্ভ ধরেও কিন্তু আপনি এটাকে মডিফাই করতে পারবেন দুইটা সহকারে। ঠিক, এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। তো আমি এই দুটাকে ডিলিট করে দিলাম। তো এখন এই জিনিসটাকে আমি আউটপুট কীভাবে নেব, তো ঠিক আমাদের যেখানে রেন্ডারটা হয়েছে সেখানে আমরা চলে যাব। তো দেখেন এই উপরে দেখেন রেন্ডারের এখানে দেখেন বিভিন্ন টাইপের অপশন আছে। আমার এখানে V1 নোড, তো আমি এখানে জাস্ট V1 নোডে যদি ক্লিক করি তাহলে যেটা আমি আমার কম্পোজিটিং থেকে যে V1 নোডটা পাইছি সেই নোডটা আমার এখানে দেখাবে। তো এরপরে জাস্ট আমি ইমেজ থেকে সেভ অ্যাজ দেবো, তাহলে আমার দেখবেন যে এই ইমেজটা সেভ হয়ে গেছে। এবং আমি যদি এখানে চলে যাই তাহলে দেখেন এই হলো আমার সেই এমটি রুমটার ভিতরে আমি ফার্নিচারটা বসাইছি, আর এই হলো আমার সেই এমটি রুমটা। তো আশা করি বুঝতে পারছেন যে এই ধরনের বিষয়টা আপনার জেনে রাখা কতটা গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের প্রচুর পরিমাণে কাজ কিন্তু আপনি বিভিন্ন জায়গা থেকে আপনি কিন্তু কালেক্ট করতে পারবেন, বা অনলাইন মার্কেট প্লেসেও এই ধরনের কাজগুলোর মোটামুটি বিশাল একটা ডিমান্ড রয়েছে। তো এর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান, কার্টুন বাদে আপনাদের অনেক পরিমাণে রিকোয়েস্ট কার্টুন কীভাবে বানাবো, কারণ যেহেতু আমি কোনো কার্টুন নিয়ে কোনো কাজ করি না। দেখেন কার্টুন ছাড়াও কিন্তু অনেক সুন্দর আমরা একটা প্রজেক্ট কিন্তু আজকে আমাদের ভিডিওতে করে দেখালাম। তবে কেন আমরা ডিরেক্টলি কার্টুনে যাব, কার্টুনের জন্য অনেক ক্যাটাগরি আছে। আপনি চাইলে কার্টুন রিলেটেড অনেক বড় বড় ইউটিউবারদের চ্যানেল আছে, সেগুলো চাইলে ফলো করতে পারেন। বিভিন্ন টাইপের স্কাল্পটিংয়ের চ্যানেল আছে, কার্টুনের অ্যানিমেশনের রিগিংয়ের প্রচুর চ্যানেল আছে। যেহেতু আমি প্রোডাক্ট নিয়ে কাজ করি তো আমার ভিডিওগুলো বেশিরভাগই আর কি প্রোডাক্ট রিলেটেডই হবে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। দোয়া করেন যেন খুব দ্রুত আসতে পারি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।